আবার ওই সন্তান সৌভাগ্যবান যেই সন্তান বাপ মা থেকে লালিত পালিত হয়ে আবার সে বাবা মাকে তার ভালোবাসা তার সম্পদের সেবা ফেরত দিতে পারে, বাবা মাকে ইনকাম করে খাওয়াতে পারে, সেই সন্তান সফল কাম। যেমনি ভাবে ওই বান্দা সফল কাম যেই বান্দা আল্লাহ তাআলাকে চিনেছে এবং ফিরতি আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহর প্রিয় বান্দা হতে পেরেছে, সেই সফল কাম। তো যেই সন্তান বাবা মার কাছ থেকে লালিত পালিত হয়েছে, এখন বাবা মাকে আবার ফিরতি সেবা দেবে, এমন জায়গায় যদি দোটানার চিন্তা আসে, আখলাকের সর্বোচ্চতা আবার আপনার মধ্যে এসেছে, আসে না। সর্বোচ্চ আখলাক তখন আমার আপনার হবে যখন আমার আব্বা আমার আম্মার সঙ্গে আমি সর্বোচ্চ সুন্দর আখলাক দেখাইতে পারব। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন, ওয়ালা তাকুল লাহুমা উফ, তাদের জন্য কোনো কষ্টদায়ক শব্দ উচ্চারণ তুমি করো না, তাদের জন্য কোনো কষ্টদায়ক শব্দ উচ্চারণ করো না। ক্ষেত্র বিশেষে এমন হতে পারে তিনি তোমার কথার বিপরীতে দাঁড়াবেন, ক্ষেত্র বিশেষে এমন হবে তিনি তার বয়স্ক হবার ভারে তুমি যা বোঝো তা বুঝবেন না, তুমি এটাকে সত্যি বুঝছো, তিনি সেটাকে সত্যি হয়তো বুঝবেন না, তিনি তার চিন্তাধারায় পূর্বের জামানার মতো তেমন বুঝবেন। তার মানে কি সন্তান তাকে ধমক দেবে? না, এই সুযোগ ইসলাম কখনো কোনো সন্তানকে দেয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাদেরকে কয়েকটা হাদিস বলি শেষ করব, যেহেতু কথা বলার মতো আসলেই যথেষ্ট সময় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুতবার মিম্বরে আরোহণ করতেছিলেন, চড়ছিলেন। প্রথম সিঁড়িতে যখন চড়লেন, আল্লাহ রাসূল মুখ থেকে বললেন আমিন। সাহাবায়ে আজমাইন সবাই তাকায় রইলেন যে আমিন বলল, কি ব্যাপার। দ্বিতীয় সিঁড়িতে যখন আরোহণ করলেন তখন আল্লাহ রাসূল ইরশাদ করলেন আমিন। তৃতীয় সিঁড়ি যখন আরোহণ করলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আমিন। সাহাবায়ে আজমাইন সবাই তাকিয়ে আছেন যে আমিন বলার কারণ কি। আল্লাহ রাসূল নিজ থেকেই বললেন যে তোমরা খুব অবাক হয়েছ না, তোমরা জানতে চাও যে কেন আমি তিনবার আমিন বলেছি। সাহাবায়ে আজমাইন বললেন আল্লাহ রাসূল আমাদেরকে জানান যে কেন আপনি আমিন বলেছেন। আল্লাহ রাসূল ইরশাদ করলেন, যখন আমি প্রথম সিঁড়িতে উঠলাম, জিবরাইল আমিন আসমান থেকে আমার কাছে আসলেন এবং বললেন যে এই ব্যক্তি রমজান মাস পেয়েছে, নিজের গুনাহকে মাফ করাইতে পারে নাই, সে ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন আমিন। এবং দ্বিতীয় দোয়া, যে ব্যক্তি বৃদ্ধ বাবা মা পেয়েছে, তার সেবা করে নিজের জান্নাত আয় করে নিতে পারে নাই, তার ধ্বংস হোক। আল্লাহ রাসূল বললেন আমিন। তৃতীয় দোয়া করলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কেউ শুনলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, তার ধ্বংস হোক। আল্লাহ রাসূল আমিন বললেন। এখানে যেই বিষয়টা আমার আপনার দরকার, সামাজিক জীবন যাপনে, পারিবারিক জীবন যাপনে, আমি আপনি প্রত্যেক মাসে রমজান পাই না, প্রত্যেক মাসে রমজান পাই না। আমি আপনি রমজান পাই বৎসরে একবার। আল্লাহ রসুলের নাম হয়তো সব সময় আমাদের আলোচনা হয় না, যখন আলোচনা হয় তখন আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, কিন্তু আব্বা আম্মার সঙ্গে লেনদেন, তার সঙ্গে চলাফেরা, তার সঙ্গে জীবন যাপন আমাদের সব সময় হয়। এই আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার না করে আমি যদি আমার জান্নাতকে মিস করে ফেলি, তাহলে আমি আল্লাহ রসুলের বদদুয়ায় পড়ে যাব। বদদুয়া এমন যে কবুল হইতেও পারে নাও পারে, এমন আগেই কবুল হইয়া রয়েছে। এরপরে আল্লাহ তাআলা কথাটা আল্লাহ রসুলকে জানিয়েছেন যে আপনি বলেন কোনো মানুষ তার বৃদ্ধ বাবা মা পেল, তার সেবা করে জান্নাত আয় করে নিতে পারল না, তার ধ্বংস অনিবার্য। সম্মানিত ভাই আমার, বিশেষ করে যুবক ভাইদের দৃষ্টি আমি আকর্ষণ করব, আপনারা এই কথাটা জানেন কি না,
আল্লাহ রাসূলের হাদিস এসেছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তা, এখানে জামাত হবে, বসেন, সময় দেওয়া হবে, এখানে আপনারা জামাত করতে পারবেন ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা তো যে কথায় ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইরশাদ করেছেন আব্বা আম্মার মর্তবার ব্যাপারে, তাদের মর্যাদার ব্যাপারে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন তাদেরকে সম্মান শ্রদ্ধা করার ব্যাপারে। বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম এসেছে যে আব্বা আম্মার বিরোধী সন্তানরা জান্নাত থেকে মাহরুম হয়ে যাবে। আমি কথা লম্বা করবো না ইনশাল্লাহ, এখনই ছেড়ে দিচ্ছি। তো আমাদের জন্য যেই বিষয়টা আসলে এখন দরকার, যেই পরিবারে আব্বা আম্মা আছেন, সন্তানকে সেই পরিবারের আব্বা আম্মার চাকরের মতো হওয়া উচিত। আমার কথায় হয়তো আপনারা এখনো অনুভব করেন না আমি কি বোঝাতে চেয়েছি। সন্তান তখনই আল্লাহর কাছ থেকে রহমত লাভ করবে যখন সে আব্বা আম্মার একজন পিএস বলে না অফিসিয়াল ভাষায়, আর বাংলা ভাষায় বলে চাকর, চাকর থাকবে। যে আব্বার পায়ে তেলটা আমিই দিয়ে দিব, আমার আম্মার জিনিসের প্রয়োজন আমি এনে দিব, আমার আব্বার কোনো কাজ দরকার আমি করে দিব, আমার আম্মার কাজ আমি করে দিব। যখন সন্তান আর আব্বা আম্মার সঙ্গে এই সম্পর্ক হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই সন্তানের জন্য রহম আসার পথ খুলে যাবে। আপনারা একটা ঘটনা হয়তো শুনেছেন, সময় নাই, নাহলে ঘটনাটা অনেক লম্বা, সংক্ষেপে বলে ফেলি। আব্বা আম্মার দোয়ার কি শক্তি, আব্বা আম্মার দোয়ার কি শক্তি, এইটা শুধু মনে রাখেন। একবার মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ আমার বড় মনের আশা যে আমার জান্নাতের সঙ্গী কে হবেন, আমাকে আল্লাহ আপনি একটু বলেন। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তোমার জান্নাতের সঙ্গী হবেন একজন কসাই। মুসা আলাইহিস সালাম আবারও জিজ্ঞেস, আল্লাহ আমি ঠিক বুঝতে পারলাম না আমার জান্নাতের সঙ্গী কে হবে। উনি ধারণা করেছেন বলা হবে অমুক নবী, অমুক আম্বিয়া, অথবা অমুক সাহাবি,
অথবা অমুক ওলি আল্লাহ। আল্লাহ তাআলা পরের জবাবেও বললেন যে মূসা আপনার জান্নাতের সঙ্গী হবে একজন কসাই। মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন যে যেই কসাই আমার সঙ্গী হবে সে নিশ্চয়ই অনেক বড় ইবাদত গুজার, সে নিশ্চয়ই অনেক বড় আল্লাহওয়ালা। না হলে একজন কসাই কাজ করার পরেও একজন নবীর সঙ্গে জান্নাত পাবে, তার মাকাম তো আর সাধারণ মাকাম। তো আবেদন করলেন যে আল্লাহ আমাকে একটু ওই কসাই কোথায় থাকে বলেন, আমি তাকে একটু দেখতে চাই সে কি কাজ করে নবীর সঙ্গে জান্নাত পাওয়ার মতো এত যোগ্য হয়ে উঠল। তো তার বাড়ির সন্ধান পেয়ে সেই বাড়িতে মুসাফির হিসাবে আশ্রয় গ্রহণ করলেন, এই মর্মে যে দেখি বেটা কি কাজ করে মূসা নবীর সঙ্গে জান্নাত পাওয়ার এই সৌভাগ্য লাভ করেছে। তো দেখলেন যে লোকটা দোকানে গেল, তার কাজকর্ম শেষ করলো, গোস্ত কাটাকাটি করে বাসায় এসে খাওয়া দাওয়া তৈরি করে প্রথম তার বৃদ্ধ মাকে এই খাওয়া দাওয়া খাওয়াইল। তার বাচ্চারা চিৎকার করছিল, বাচ্চাদেরকে খাওয়া দেয় নাই, আগে মাকে খাইয়েছে। খাওয়া দাওয়ার পরে মাকে পরিষ্কার করে যখন বিছানায় শোয়াই দিল, সেই বুড়ি মহিলা আল্লাহর কাছে দুই হাত তুলে বলতেছে, আল্লাহ আমার ছেলেকে তুমি মূসা নবীর সঙ্গে জান্নাত দাও। আর সেই কসাই বলে যে পাগল মহিলা বলে কি, কোথায় মূসা নবী আর কোথায় এই কসাই? এই কসাই কিভাবে মূসা নবীর সঙ্গে জান্নাত পাইতে পারে? পাশে বৈশা মূসা আলাইহিস সালাম চিন্তা করতেছেন, ওই মহিলা তো মা, তার দোয়া আল্লাহর কাছে পৌঁছায় গেছে। মূসা আলাইহিস সালাম জবাব পেয়ে গেছেন যে কসাই যে জান্নাত পাবে তার কোনো কর্মে না, সে কোনো বড় আমল করছে এমন না, ওই যে তার মা দোয়া করছে, মার দোয়া আর আসমানের মধ্যে সন্তানের জন্য কোনো মাঝখানে ফাঁক নাই, সরাসরি পৌঁছায় যায়। তেমনি ভাবে সন্তান যদি বাদাল মাউত আব্বা আম্মার জন্য দোয়া করে, সেইটাও আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায়। এই জন্য সন্তান সন্ততি যেমন বাবা মার জন্য অত্যাবশ্যকীয়, সন্তানের জান্নাতের জন্য আব্বা আম্মা ছাড়া কোনো বিকল্প নাই। আল্লাহ রাসূলের হাদিসে এসেছে আম্মার পায়ের তলে সন্তানের জান্নাত। সুতরাং সম্মানিত ভাই, যেহেতু সময় নামাজের হয়ে গেছে, দেরি করব না, এই কথা মনে রেখে আজকে মাহফিল দিকে যাব যে অন্য আরও ভালো কথার সঙ্গে এইটা আমি মনে রাখবো, আমার আম্মা আব্বার সঙ্গে আমার কোনো ব্যবহার যেন খারাপ না হয়। আম্মা আব্বা ব্যবহার খারাপ করলেও আমি কৌশল করব, তাদেরকে বোঝাবো, কিন্তু আমার দ্বারা আব্বা আম্মা কষ্ট পান এমন কোনো আচরণ যেন না হয়। রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই চমৎকার আয়োজন যারা করেছেন, শরীয়তুন হাবিব মাদ্রাসার যারা মুহতামিম সভাপতি সহ যারা আজকের এই আয়োজনকে